শাওয়াল মাসে বিয়ে করা কি সুন্নাত, এটা কতটুকু সত্য? শাওয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন এবং তার সাথে বাসরও হয়েছে এই মাসে। সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়টা নাকি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা গর্ব করতেন। এটি ঠিক, এটি বিভিন্ন হাদিসে দ্বারা প্রমাণিত। কিন্তু এর মানে কি শাওয়াল মাসে বিবাহ করাই সুন্নাত? এ বিষয়ে বিশেষজ্ঞ ওলামায়ে কেরামের মন্তব্য হলো যে না, শাওয়াল মাসেই বিবাহ করা সুন্নাত ব্যাপারটি শুধু এইটুকু দ্বারা প্রমাণ হয় না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অন্যান্য বিয়ে হয়েছে সেগুলো সব শাওয়াল মাসে হয়েছে এমনটি কিন্তু প্রমাণিত হয়নি, বা এটাকে অনুসরণ করে সাহাবায়ে কেরাম শাওয়াল মাসেই বিয়ে করার জন্য সচেষ্ট থাকতেন, বিয়ে করতেন, ব্যাপারটি সেটাও কিন্তু প্রমাণিত নয়। বিধায় শাওয়াল মাসে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছে সেটা মাথায় রেখে তিনি করেন, তাহলে তিনি আল্লাহর কাছে আজর পেতে পারেন, সেটি ভিন্ন বিষয়। বাট শাওয়াল মাসে বিয়ে করা সুন্নাহ, এটি প্রমাণিত হওয়ার জন্য এই ঘটনা যথেষ্ট নয়। মূলত আয়েশা রাদিয়াল্লাহু আনহা শাওয়াল মাসে তার বিয়ের বিষয়টা নিয়ে গর্ব করতেন। এর মূল কারণ হলো যে শাওয়াল মাসে বিয়েটাকে আপনার অপয়া মনে করতো বা অকল্যাণকর মনে করতো জাহিলি যুগের মানুষেরা, সেটাকে বিদরিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসে বিবাহ করেছিলেন। অতএব সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল। এর মানে এই নয় যে শাওয়াল মাসেই বিবাহ করাটা উত্তম এবং বা সওয়াবের কাজ বা বিশেষভাবে ফজিলতপূর্ণ। আমরা তো যে কোনো গুনাহ নফস অথবা শয়তানের ধোঁকায় করে থাকি, আর নফসের গোলামি করাও শিরক। তাহলে কি আমাদের ছোট বড় যে কোনো গুনাহই শিরকের অন্তর্ভুক্ত হবে? এবং আমার মায়ের আপন চাচা কি আমার মাহরাম হবে? প্রথম এবং মূল যে প্রশ্নটি আপনার ছিল সেটির উত্তর আমরা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আফরাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া। আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তার ইলাহ বানিয়েছে তার হাওয়াকে, অর্থাৎ তার প্রবৃত্তিকে। তার মানে প্রবৃত্তি যা বলে সে তা করে। এটা হলো এক প্রকার প্রবৃত্তির দাসত্ব, এটা হলো এক প্রকার প্রবৃত্তির গোলামি করা, এটা হলো এক প্রকার প্রবৃত্তির আপনার প্রবৃত্তিকে মাবুদ বানানো, তাকে উপাস্য বানানো। তো সন্দেহাতীত ভাবে এটা এক প্রকারের শিরক। কিন্তু শিরকে আকবার, যেটা ফলে মানুষ ইমান থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সে শিরক এই শিরক নয়। তবে এটাও এক প্রকারের শিরক। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে আমরা জানতে পেরেছি যে দোয়াতে আমাদের জ্ঞাতসারে অজ্ঞাতসারে নানাভাবে শিরক হতে পারে, প্রত্যক্ষভাবে হতে পারে, পরোক্ষভাবে হতে পারে, দূরবর্তী শিরক হতে পারে। সব ধরনের শিরক থেকে আমরা আল্লাহর কাছে যেন পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অতএব এই দোয়া আমরা বেশি বেশি করে পাঠ করবো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ, আপনার কাছে আমার জ্ঞাতসারে হওয়া শিরক এবং অজ্ঞাতসারে হওয়া শিরক সবগুলো থেকে পানা চাই, আশ্রয় চাই। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া প্রচারিত হয় যে অমুক দেশের অমুক জাদুঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিহিত জামা বা তার ব্যবহৃত কোনো জিনিস সংরক্ষিত আছে। এসবের কি আসলে কোনো ভিত্তি আছে, বা এর উপর নিশ্চিত বিশ্বাস না থাকলে ইমানের কোনো ক্ষতি হবে? বা শাহেদ আলী, প্রথম কথা হলো যে ইমানদারের বিশ্বাস হবে অত্যন্ত অথেন্টিক, অত্যন্ত সুচিন্তিত এবং দালিলিক। কোন দেশের কোন মিউজিয়ামে বা কোনো জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা পাওয়া গেছে, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের এই 1400 বছর পরে এসে হঠাৎ করে কেউ দাবি করার বিষয় নয়। এটা যদি সেখানে সংরক্ষিত হয়ে থাকে, তার অথেন্টিকেশন থাকতে হবে, তার মানে গ্রহণযোগ্য সূত্র এবং সোর্স থাকতে হবে। সেটা তো আগে থেকে জানাজানির বিষয় থাকবে। হঠাৎ করে এটা জানাজানি হওয়ার মতো বিষয় তো নয়। 1400 বছর পরে হঠাৎ করে কেউ দাবি করলে সেটা তো গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পোশাক কোনো জায়গায় আছে বলে গ্রহণযোগ্য সূত্র পরম্পরায় নিশ্চিতভাবে জানা যায় বা প্রবল সম্ভাবনা থাকে, তাহলে সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা হিসেবে কেউ মনে করতে পারে। কিন্তু মনে করা বা না করাতে আসলে তেমন কিছু আসে যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা হিসাবে জিনিসটাকে অস্বীকারও করে কেউ যে না কিভাবে কোত্থেকে আসলো, তাতেও কোনো অসুবিধা নেই। বাকি এ ধরনের বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রে ফেক হয়ে থাকে এবং অহেতুক মুসলমানদের আবেগ নিয়ে খেলা করে থাকে এক শ্রেণীর মানুষ। কিছুদিন পর এই ধরনের ইস্যুগুলো আমাদের সামনে উঠে আসে। তো এই বিষয়ে আমাদের সাবধান হওয়া উচিত এবং দায়িত্বশীল আচরণ আমাদের করা উচিত। দেশের সকল মুসলিমদের থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের দেশে কিছু কিছু এলাকায় গুটি কয়েক মানুষ একদিন আগে ঈদ করে থাকেন, এরপরে শরীয়তের বিধান কি? দেখুন, সমস্ত সাধারণ মুসলমানদের থেকে বিচ্ছিন্ন হয়ে সামান্য কিছু মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে বা পৃথিবীর অন্য কোনো দেশের সাথে মিল রেখে সিয়াম পালন করে থাকেন, রোজা আপনার ঈদ পালন করে থাকেন, এই বিষয়গুলো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। যদিও মৌলিকভাবে আমরা পৃথিবীর যে কোনো এক প্রান্তের চাঁদ দেখার সংবাদ শুনেই অন্য সব প্রান্তের মানুষ সেটা অনুসরণ করে সিয়াম এবং ঈদ পালন করব, নাকি প্রত্যেকে যার যার
ভূখণ্ডে যার যার দেশে তার আকাশ দেখে তিনি সেটার চাঁদ অনুসরণ করে সিয়াম এবং ঈদ পালন করবেন। এটা নিয়ে মতপার্থক্য আছে স্কলারদের মধ্যে, ওলামা ইকরামের মধ্যে, সেটি অনেক আগে থেকে, এবং এটি গবেষকদের মধ্যবকার মতপার্থক্য, যেটাকে উড়িয়ে দেওয়ার মতো নয়। দুটি মতই আপনার ইজতেহাদি এবং গবেষণামূলক, দুটির কোনোটিকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে আমাদের সমাজে যারা এই ঈদটা উদযাপন করছেন তারা একটা ঠুনকো অজুহাত দাঁড় করাচ্ছেন যে পৃথিবীর সব দেশে মানুষ একদিনে রোজা করবে, একদিনে ঈদ করবে। এটা আসলে অবাস্তব। পৃথিবীর সব দেশের মানুষ, সকল অঞ্চলে মানুষ একদিনে চাইলেও রোজা বা ঈদ করা সম্ভব নয়, কারণ ভৌগোলিক কারণে এটা আর সম্ভবপর হয় না। দ্বিতীয়ত হলো, যারা এই কাজটি করছেন আমাদের দেশে, তারা মনে করছেন যে সব সৌদির সাথে মিল রেখে করলে বা